বেশি বয়সে বিয়ে করার কারণে তিনটি মারাত্মক ক্ষতি আপনার হয়ে যাবে। যারা আজকে এটা শুনছেন, মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সবার কাছে এটা পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন। বেশি বয়সে বিয়ে করার কারণে মারাত্মক তিনটা ঝুঁকি আপনার জীবনের মধ্যে আসবেই। বর্তমান মেডিকেল সায়েন্স সহ গবেষণা করে তারা বের করেছে, আমাদের সমাজ দেখা যায় এখন এত অধপতন হয়েছে, পরিবার এত অধপতন হয়েছে। আজকে দেখা যায় ছেলে মেয়েকে বলে যে নিজের পায়ে দাঁড়ানোর আগে বিয়ে করতে নিষেধ করে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কোরআন বলছে, যখনই তুমি নিজেকে মনে করছো যে গুনাহের দিকে ধাবিত হচ্ছ, ওই সময় তুমি হালাল যখন ইনকাম সোর্স তোমার দেখা দিবে, ওই সময়টাতেই তুমি তোমার বিবাহকে সম্পাদন করে নাও। তার কারণ হচ্ছে নবীজি বলে দিয়েছেন, আন নিকাহু নিসফুল ঈমান। একজন ঈমানদার ব্যক্তির অর্ধেক ঈমান হচ্ছে বিয়ে এই সম্পাদন করার মাধ্যমে, আর বাকি অর্ধেক ঈমান হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই বিয়ের প্রতি যে জোর দিয়েছেন, এটা আমাদের উম্মতদের জন্য শিক্ষা। অথচ কোরআন এবং হাদিস থেকে আমাদের পরিবারগুলো কত দূরে সরে আছে। আল্লাহর কোরআনটাকে তারা মানছে না, নবীজির হাদিসকে তারা অস্বীকৃতি জানাচ্ছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, পরিবারের কথায় নয়, আপনি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন। প্রতিষ্ঠিত আপনি কবে হবেন? প্রতিষ্ঠিত হতে হতে আপনার জীবন শেষ হয়ে যাবে। এজন্য দেরি নয়, যখনই আপনার বিয়ের সময় হয়ে যায়, হালাল কোনো ইনকাম সোর্স থাকে, ওই সময়টাতে আপনি বিয়ে করে নেন। যদি বিয়ে করতে না পারেন, আপনার সময় মতো বেশি বয়স যদি হয়ে যায়, তাহলে আপনার মারাত্মক তিনটা ঝুঁকি হতে পারে জীবনের মধ্যে। 1 নম্বর ক্ষতি হবে আপনার হায়াত কমে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানুষের তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, ভালো ভালো কাজ করার মাধ্যমে। এজন্য যদি যারা বিয়ে শাদীতে দেরি করবে, তাদের হায়াত দিন দিন কমে যাবে, তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। এরপরে নাম্বার 2, যেই ক্ষতি তাদের হবে, তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ শোক বালা মুসিবত বাসা বাঁধতে থাকবে। আমরা তো অনেকেই বলি যে না, বিয়ে শাদীতে দেরি করি ইচ্ছাকৃতভাবে। খবরদার, এটা করবেন না। এটা করলে পেরেশানি বাড়বে আপনার মধ্যে, ডিপ্রেশন বাড়বে। তার কারণ হলো, পরিবার হচ্ছে একটি স্বস্তির জায়গা, পরিবার হচ্ছে নিজেকে কন্ট্রোল করার মতো একটি চমৎকার জায়গা। এজন্য আসেন, আমরা সবাই যাদের বিয়ে হচ্ছে না, দ্রুত হালাল ইনকাম যখন হয়, ওই সময়টাতে আপনি বিয়ে করে নেবেন। তাহলে এই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এরপরে নাম্বার 3, যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনার, যদি আপনি সময় মতো বিয়েটা না করতে পারেন, বেশি দেরি করে ফেলেন, তাহলে আপনার সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করব এই বিষয়গুলো। প্রিয় মা বোনেরা, এটা লক্ষ্য করবেন, যাদের ঘরে এখনো ছেলে আছে উপযুক্ত, বিয়ে দিচ্ছেন না। অনেকেই ভাবছেন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে।